জগন্নাথে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর আজকে ছেলে শুয়ে আছে, যেহেতু আন্টি আসেনি তাই আজকে একটু বেলা করে শুয়ে আছে। থাক, অনেক দিন পরেই বেলা করে একটু শুতে পারছে, নাহলে তো তাড়াতাড়ি করেই তো উঠে পড়ে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, একটু আগে ফ্রেশ হয়েছি, শরীরটা আগের থেকে একটু ভালো আছে। গতকাল রাত্রে তো ওষুধ খেয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়েছি। তারপরে এখন একটু শরীরটা ভালো লাগছে, তাও শরীরটা একটু দুর্বল লাগছে। তো গা হাত পা ব্যথাটা আগের থেকে বলতে গেলে নেই এখন, কোমরটা শুধু একটু ব্যথা আছে। তো জানি না, হয়তো বেলা ঘুম থেকে উঠেছি, এক কাঁথে শুয়েছিলাম বলে হয়তো কোমরে ব্যথা, আস্তে আস্তে হয়তো কমবে। মাসি চলে এসছে, মাসির কাজ করছে, মাসির বাসন মাজা হয়ে গেছে। বাসন তো অল্পই ছিল, কালকে যে তোমার হাজব্যান্ড খায়নি, বাইরে থেকে খেয়ে এসেছিলো। বলতে গেলে ওই খিচুড়ি আর আলুর দম দিয়েছিল কোনো প্রসাদ ঠাকুরের। কালকে কি পূর্ণিমা ছিল, তো সেই জন্য খেয়েছিল, বললো পেট ভর্তি ছিল, তাই জন্য ও আর কিছু খাইনি। তো আমি আর ছেলে তো ভাত খেয়েছিলাম, রুটি পুরো ধরা আছে। আজকে রুটির লোককে আসতে বারণই করে দেবো, কারণ করার দরকার পড়বে না, কারণ কি যা রুটি আছে, একটা রুটিও ধরা হয়নি। তো আমাদের আজকে ভালোভাবে হয়ে যাবে। তো দেখি রাত্রের শরীর যদি ভালো থাকে রান্না করব, নাহলে বাইরে থেকেই খাবো, কারণ কি আমার শরীর হুটহাট করে কখন খারাপ হয়ে যাচ্ছে না, তারপরে যা কষ্ট হচ্ছে আমিই জানি। তো দেখা যাক এইবেলা কী রান্না করি না করি, কিছুই জানি না। মাছ বারণ তো কিছুই নেই, সবজিপাতিই আছে, কিন্তু কালকে আবার নিরামিষ, আগামীকাল নিরামিষ খাবো, তো আজকেও আবার নিরামিষ। ভালো লাগছে না, দেখি কি হয়। নাহলে বাধ্যগত আমার হাজব্যান্ডের জন্য ফুলকপি আলু মাছের ঝোল আছে, তো আমার আর ছেলের জন্য আলু শুদ্ধ ডিম শুদ্ধ করে নিতে হবে, পেঁয়াজ দিয়ে একটু কেটে খেয়ে নেবো, এটাই করতে হবে বাধ্য হয়ে। তো ঠিক আছে, চলুন আমার হাজব্যান্ড আসুক, আমার গেছে পাম্প টাম চালাতে, আসলে একটু চা করি, চা খাই, কফি আছে কফি খাই, যেটাই হোক আমার হাজব্যান্ড বলবে সেটাই করে খাই। তারপরে আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। এখানে আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আছে মাংসটা পরে দেবো। এখানে হচ্ছে দুধ চাল দিতে জন্য বসিয়ে দিয়েছি, আর মাসি কাছাকাছি করছে, মাসির কাছাকাছি হলেই হয়ে যাবে। সেখানে 9:30 বাজে, 9:25। তো এটাকে করে চাটা খাই। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার শরীরটা ভালো থাকলে মাংস আনতে, তাই মাংস নিয়ে এসছে। আজকে একটু কষা কষা করে মাংস করি। চলুন, চা ফুটে গেছে, চাটা একটু ভালো করে ফোটাই, দিয়ে ঢেলে ফেলি। এই যে আমাদের চা রেডি, মাংসটা এখানে রেখেছি, থাক পরে এসে ধোবো। আর এখানে দুধ জল এখনও হয়নি। রান্নাঘরে চলে এসেছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, কোটাকুটি সব হয়ে গেছে। এখানে পেঁয়াজ, টমেটো, আলু, পেঁপে, আর এই মাংস ধোয়া হয়ে গেছে। গার্লিক আর রসুন আর আদার পেস্ট বের করে নিয়েছি, এগুলো সব নিয়ে নিয়েছি। এবার চলুন মাংসটা আগে, এগুলো তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মাংসটা চাপাই। এই যে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু ভাজা হোক, ভাজা হলে পেঁয়াজ দেবো। এদিকে আমার আলুটা একটু ভেজে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা ভাজা হোক। আর আমার ওদিকে ভাতও হয়ে গেছে। আর এবার ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও কেটে নিলাম, দিয়ে দেবো। যা ছিল মোটা ভেতরে দিয়ে দিয়েছি, যেটা মাংসের সাথে যায়। এখানে এটা ভালো করে ভাজি। টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর পেঁপে তো আগেই দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে এড়ে আদা রসুনের পেস্ট দেবো, তারপরে মাংসটা দেবো, তারপর মশলা দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার মাংসটা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। নুন তো আগেই দিয়েছি, এখন আর দিইনি। তো চলুন আগে এটাকে ভালো করে কষাই, ঢাকা দিয়ে তারপরে করবো। এখনও ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকামটা দিতে দেরি আছে। এই যে মাংসতে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এখন কষাতে হবে, সেদ্ধ কিছুই হয়নি। এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলুন এটা হোক। এই যে মোটামুটি মাংস কষানো হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে। এবার কষা মাংস কিছু তুলে নেবো, নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, তারপরে জল দেবো। ভালো হয়েছে বাবা। আর এইটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ডের জন্য কষা রেখেছি। আর এই যে মাংস কমপ্লিট, গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো, বেশি ঝোল রাখছি না, অনেকটাই মাংস আছে, কালকের জন্যও রেখে দেবো। তো চলুন পরে আসি। কী রে, শরীর কেমন বাবা? ভালো লাগছে? আজকে ছুটি পেয়েছো?
আজকে রাত দুটো বেলা অবধি ঘুমাতে পেরেছো? ঠিক আছে। আর মাংসটা কেমন খেলে বলো? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। চলো দুপুরবেলা তাহলে একটু ভাত খাবে তোমার ভালোভাবে। আজকে একটু ভাতটার চালটা কম নিয়েছি, না একটু ভাত দিতাম বাবা। হ্যাঁ, নাক বন্ধ? ওটা থাকবে বাবা, ঠিক হয়ে যাবে। যাও তুমি একটু স্নানটা করে নাও, তারপরে আমি যাব। পাপার হয়ে গেছে। আমার ঠাকুরের দেখুন মন্দিরটা পুরো জল জল করছে, এত সুন্দর ফুলগুলো এনেছে, মালাটা নিয়ে এসছে। তো পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের। এই যে ঠাকুর, এটাও দেখুন কত সুন্দর মালাগুলো এনেছে। দিয়েছি কষা দিয়ে আগে খাচ্ছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? নুন সব ঝাল টাল সব? আর এই হচ্ছে মাংস, এমনি কষা কষাই রেখেছি। এটাতে একটু ঝোল আছে আর এটাতে একদমই কষা। তো ঠিক আছে, ছেলে স্নান হয়ে গেছে। এখন কটার ঘন্টা বাজলো? একটা। আমার মোটামুটি হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করেই স্নান করতে চলে যাব। তো চলুন আমি পরে চলে এসেছি। এটা হচ্ছে ছেলের, এটা আমার, আর এটা হচ্ছে রাত্রিরের। আর কালকের জন্য এটা রেখে দিয়েছি, কালকে রাত্রিরে খাবো। তো চলুন, এখন 2:10 বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই পরে। গুড ইভিনিং। এখন বাজে 3:30 বেজে গেছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার এখনই বেরিয়ে গেল। তো মোটামুটি খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে অনেকক্ষণই। তো খেয়েছি, খুব ভালো খেয়েছি। মাংসটা বেশ একটু কষা কষা করেছি আর একটু ঝাল দিয়েছি, কারণ কি ঝালটা খুব একটা বেশি দিইনি, যেহেতু খাওয়ার পরে আবার হা যাতে না হয়। মোটামুটি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই দিয়েছি। বেশ ভালো খেতে হয়েছে মাংসটা। তো আজকে রাত্রিরের জন্য তো রেখে দিয়েছি, কালকের জন্য 1 পিস করে রেখে দিয়েছি। আবার নালে কি রাত্রিরে তরকারি করব এই নিয়ে চিন্তা হয়। যদিও কালকে ভ্যালেন্টাইন্স ডে, জানি না কালকে আমার হাজব্যান্ড বাইরে থেকে খাওয়াবে কিনা। আর যদি না খাওয়ায়, মাংস আছে, কোনো অসুবিধা হবে না। আগে থেকে না করে রেখে তখন পস্তানোর থেকে বাবা করে রাখা অনেক ভালো। না হলে পরের দিন চলে যাবে সকালবেলা, কোনো অসুবিধা নেই। আর যদি কালকে বলে যে রাত্রিবেলা খাওয়াবে, তাহলে সকালবেলা বের করে খেয়ে নেবো, সেটাও কোনো অসুবিধা নেই। সব দিকেই মানে ব্যালেন্স হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেগুলো সব চলে এসছে। তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো না, যখন দেবো তখনই আপনারা দেখতে পাবেন কী দেবে, মানে কী দিচ্ছি আমি। খুবই সামান্য জিনিস, বেশি কিছু দামি জিনিস দিতে পারছি না, কারণ কি আমার কাছে অত পয়সা নেই যে অত দামি জিনিস দেবো। ছোটোখাটো জিনিসই দিচ্ছি, ভালোবাসা থাকলেই সব হবে। আর এই গিফটটা বড় ব্যাপার নয় আমার কাছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, এখন ছেলে আমার স্টুডেন্টটাকে আনতে গেছে। এই যে চলুন দেখাই, এসে গেছে। ওই যে আজকে আমার ছেলেকে বলেছি একটু পড়াতে, কারণ আজকে আমার ছেলের পড়া নেই। তো ভাবলাম ও তো পড়াশোনা জানে, ও টুকটাক পড়াশোনা দিক, আমারও শরীরটা যেহেতু খারাপ, তো ও একটু করুক। পারবি তো বাবা? কি ইন্টারেস্ট দেখুন পড়ানোর জন্য বাচ্চাদের। কিরে, তুই কেমন আছিস বল? এই যে বিশাল, কেমন আছো? ভালো? কোনো কথাই বলবে না এখন, কিন্তু এমনি সময় কিন্তু অনেক কথা বলে, আমি শুনতে পাই। আমার ছেলের আজকে তো আন্টি নেই, তার জন্য দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটুও পড়াশোনা করছে না। সেই দুপুরবেলা একটু পড়লো, তারপরে সন্ধ্যেবেলা আমার স্টুডেন্ট এসছে, পড়িয়ে এইমাত্র ছাড়লাম। 8:10 বাজে, এইমাত্র ছেড়ে আসলো, ছেলের নিচে গিয়ে ছেড়ে আসলো। তো পড়ানো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের তো আজকে রুটি বাসিকে আসতে বারণ করে দিয়েছি। আমাদের কালকে যেহেতু কেউ রুটি খায়নি, পুরো ধরা রয়েছে। সকালে আমি 2খানা রুটি বার করে কষা মাংস দিয়ে খেয়েছিলাম, তো সেটাই। আর বাকি যা ভেতরে রুটি আছে ওই দিয়ে হয়ে যাবে আমাদের সবার এনাফ। আর রুটি যদি করে দুটো রুটির জন্য কি আর করানো যায় বলুন না? ওই তখন 2 থেকে 4টে হয়ে যাবে, ওইটাই বেশি থাকবে। বাসি রুটি কেউ খেতে চায় না, তাও রয়ে গেছে যেহেতু খেতে তো হবেই এখন, নাহলে তো নষ্ট হবে। তার জন্যই এটা আমি রুটিটা আর করালাম না, যা আছে একটুখানি, যদি দরকার পড়ে ভাত আছে, ভাত বের করে দিয়ে দেবো। যদি কম পড়ে, মনে হয় না কম পড়বে, কিন্তু যদি কম পড়ে তাহলে দেবো। তো ঠিক আছে, চলুন। রাত্রিবেলা তো মাংস দিয়ে রুটি খাবো। তো আপাতত আমি এখন একটু শুই। আমার শরীরটা যেহেতু ভালো না, তাও আগে থেকে একটু ভালো আছে। ডাক্তারকে ফোন করেছিলাম আমি, আমার ডাক্তারকে, যে হোমিওপ্যাথিক। তো তার গল ব্লাডার অপারেশন হয়েছে, আজকেই হয়েছে। সেই জন্য উনি বসছেন না, পরের সপ্তাহে বসবেন। যাক গিয়ে আর কী করা যাবে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে রাত্রিরে আসি। হাজব্যান্ড কবিরাজি একটা নিয়ে এসছে, দুজন হাফ হাফ করে নিয়েছি। ওটাও দেখাই, এই যে না বাবা, কোনো সস টস দেয়নি। তো চলুন খাই এখন। এটা রাত্রিরে তো রুটি আছে অল্প একটুখানি, এখনই খাচ্ছি, তো রাত্রিরে কতটুকু খেতে পারবো জানি না। হাফই নিয়েছি। তো চলুন পরে আসছি। এবারে চলে এসেছি। আমার হাজব্যান্ড বাসি রুটি বলে, ও জানেন তো খেতে চায় না, তার জন্য একটুখানি তেলে সেঁকে দিচ্ছি, মানে ভেজে দিচ্ছি। সবারটাই করছি, আমার ছেলেও বললো খাবে। তো মাংস গরমের দিকে হয়ে গেছে, তো চলুন ভেজে নিই। এই যে এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার আর আমার ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসলে। এখনও পর্যন্ত মোবাইল দেখছে,
রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ একটু বসে মোবাইল দেখছিলাম, এখন 11:30 বেজে গেছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর কালকে রান্নাবান্না কী করবো সেটা সকালবেলা জানি না, রাত্রিবেলা তো ওর জন্য মানে মাংস রেখে দিয়েছি। আজকে রাত্রিটা ঠিক মতো খেতে পারলাম না, কারণ কি যেহেতু কবিরাজিটা খেয়েছিলাম। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।